ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া ও পাকিস্তান। একই সাথে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া, ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের একতরফা সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে স্পেন। এদিকে বিপজ্জনক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে ফ্রান্স এবং ওমান। ইরানে অবিলম্বে হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। আঞ্চলিক বিপর্যয় সতর্কবার্তা দিয়ে রুশ নাগরিকদের ইরান ছেড়ে যাওয়ার আহ্বান মস্কোর। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ইরানের বিরুদ্ধে অযৌক্তিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানায় ইসলামাবাদ। মধ্যপ্রাচ্যে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। সেই সাথে ইরান যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় প্রস্তুত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের সাথে অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছে নরওয়ে। এই সংঘাতকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন। তারা জানায়, অঞ্চলটিতে ইইউ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এদিকে বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ বলেছে, এসব হামলা সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একতরফা সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, এটি উত্তেজনা বাড়িয়েছে, যা আরও অনিশ্চিত ও প্রতিকূল বিশ্ব ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। এদিকে বিপজ্জনক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। কূটনৈতিক প্রচেষ্টা সমাধানের দিকে না যাওয়ায় দুঃখ প্রকাশ করে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানি জনগণ তাদের সরকারের জন্য মূল্য দিবে না। এদিকে হামলার জন্য ইরান সরকারকে দায়ী করেছে ইউক্রেন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।